অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ রানা এবং আমাদের হিমোগ্লোবিন প্রজেক্ট ব্লাড ব্যাংক সিস্টেমের এবং এই প্রজেক্টের আজকের ভিডিওতে আমি লারাবেলটাকে ইনস্টল করব, ডাটাবেজের সাথে কানেকশন এবং মাইগ্রেশন করে নেব। তো সেজন্য আমি ফার্স্ট যেটা করব আমাদের লারাবেলটাকে আমরা এখানে ইনস্টল করে নেব। তো সেজন্য আমরা আমাদের জাম্প সফটওয়্যারটাকে স্টার্ট করেছি এবং এখান থেকে আমি htdocs আমাদের যেই ফোল্ডারটা আছে সেখানে আমি আসি এবং এখান থেকে আমাদের কম্পোজারটা আমরা এখানে ওপেন করে নেব। সেজন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি গিট বেসটা ওপেন করে নিলাম এবং আমি লারাবেল ইনস্টল করার জন্য লারাবেল ইনস্টলেশন কোডটা আমরা লারাবেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে নিয়ে নেব। তো সেজন্য আমি ডকুমেন্টেশনে যাব। আচ্ছা, আমি নেট কানেকশনটি একটু দিয়ে নেই। আচ্ছা, আমি একটু নেট কানেকশন দিয়ে নিলাম। আচ্ছা, তো এখন আমরা এখানে ইনস্টলেশনে আসলাম এবং এখান থেকে আমরা লারাবেলের 7 ভার্সনটা ব্যবহার করব এবং আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা কম্পোজারে ইনস্টল করার জন্য ইনস্টলেশন কোডটা দেখতে পারবো। এ কোড, এটা আমরা এখন আমরা গিট বেসে আমরা এটাকে টাইপ করে নেব। ওকে, আমি টাইপ করে নিচ্ছি। আচ্ছা, লারাবেল দিলাম। এখন আমাদের লারাবেলের পরে আমাদের ভার্সনটা উল্লেখ করা আছে। তো আমরা এখানে ভার্সন উল্লেখ করব না, উল্লেখ না করেই আমরা আমাদের প্রজেক্ট নেমটাকে এখন দিয়ে দেব। তো আমাদের প্রজেক্ট হিমোগ্লোবিন। আমি এখানে হিমোগ্লোবিন দিয়ে ইন্টার দিলাম। তো এখন আমাদের এই হিমোগ্লোবিন নামে আমাদের লারাবেলের প্রজেক্টটি ইনস্টল হবে। তো এবং এটা ইনস্টল হতে একটু সময় নেবে, সেজন্য আমি ভিডিওটি একটু পাস করে রাখবো। যখন ইনস্টলেশন কমপ্লিট হবে তখন আমি ভিডিওটা আবার স্টার্ট করব। আচ্ছা, আমার লারাবেল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব এর সাথে আমরা লারাবেলের যে অথেন্টিকেশন সিস্টেমটা আছে সেটাকে আমরা এখানে ইনস্টল করে নেব। আমি সেজন্য একটু অথেন্টিকেশনের কোডটা নিয়ে আসতেছি। আচ্ছা, অথরাইজেশন, এখান থেকে আমরা অথেন্টিকেশন এবং আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে কম্পোজার কোডটা দেখতে পারবো। আচ্ছা, এই তো। তো এখন আমরা এই কোডটাকেও এখানে আমরা টাইপ করে নেব। তার আগে আমি সমস্ত অংশ ক্লিয়ার করে নিচ্ছি। এখন এখন আমি ফার্স্ট লারাবেল যে ইউআই সেটা আমরা করে নেব। সেজন্য কম্পোজার রিকোয়ার লারাবেল /UI এবং ইউআই এর পরে আমাদের ভার্সন, ওটা দেওয়ার দরকার নাই। আমি এখানে ইন্টার দিলাম। আচ্ছা, এটাও একটু সময় নেবে, আমি ভিডিওটা পাস করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে এটা ইনস্টল হয় নাই, আমাদের নাথিং টু ইনস্টল অর আপডেট এটা দেখাচ্ছে। তো এটা দেখার কারণ আমরা এখন কিন্তু আমাদের htdoc-এর মধ্যে আছি। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এখান থেকে এটা আমরা কেটে দেব এবং আমাদের এই htdoc ফোল্ডারের ভিতরে যাব এবং এখানে যে হিমোগ্লোবিন প্রজেক্টটা ক্রিয়েট হলো, আমাদের এই লারাবেলের যে প্রজেক্টটা ক্রিয়েট হলো, এখান থেকে আমরা আমাদের গিট বেসটাকে আবার ওপেন করে নেব এবং এখান থেকে ওপেন করে এখন আমরা হিমোগ্লোবিন প্রজেক্টের মধ্যে আসি htdoc ফোল্ডারের। এখন আমরা এখানে এখন আমরা অথেন্টিকেশন ইনস্টল করার জন্য কোডটা এখন আমরা লিখে ফেলবো আর কি। কম্পোজার রিকোয়ার লারাবেল /UI। ওকে, তো এখন এটা ইনস্টল হবে এবং আমি ভিডিওটা একটু পাস করে দিচ্ছি। আচ্ছা, আমাদের প্রথম এটা এক্সিকিউশন কমপ্লিট। এখন আমরা যেটা করব, এখানে আমাদের পিএসপি আর্টিসান UI ভিউ এটাকে আমরা এখানে লিখে ফেলবো। পিএসপি আর্টিসান UI ভিউ তারপর অথ। আচ্ছা, তো
তো এটা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিট। এখন হচ্ছে আমরা npm ইনস্টল করে নেব এবং npm ইনস্টল করার পরে npm রান ডেপ করে ফেলবো। তো আমরা হচ্ছে এখন npmটি ইনস্টল করে ফেলি npm ইনস্টল। ওকে, তো npm ইনস্টল হতে আমাদের একটু সময় নেবে, সেজন্য আমি ভিডিওটা আবারও পাস করে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে npm রান ডেপ কমান্ডটা চালাবো। npm রান ডেপ, সরি এখানে হচ্ছে একটু ভুল হয়ে গেছে, npm রান ডেপ। আচ্ছা, একটু ভিডিওটা পাস করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে php artisan সার্ভ কমান্ডটা দিয়ে দেব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টটাকে দেখব আমরা ঠিকঠাকভাবে ইনস্টল করতে পারছি কি না। সেজন্য হচ্ছে আমরা ব্রাউজারে আমাদের যে লারাভেলের ডেভেলপমেন্ট সার্ভার আমরা হচ্ছে এটাকে হচ্ছে এখানে রান করাবো। সেজন্য আমরা এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট :8300। ওকে, তো আমরা হচ্ছে আমাদের এই প্রজেক্টটাকে হচ্ছে ইনস্টল করতে পেরেছি এবং হচ্ছে এখানে লগ ইন রেজিস্টার দেখতে পাচ্ছি। আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে হচ্ছে লগ ইন পেজটা চলে আসবে। আচ্ছা, লগ ইন পেজটা চলে আসছে, কিন্তু হচ্ছে ডিজাইনটা আসে নাই এবং আমরা হচ্ছে সমস্যা নাই, আমরা হচ্ছে এখান থেকে আমরা নিজেরা হচ্ছে ডিজাইনটা দিয়ে দিব, এটা সমস্যা নাই। রেজিস্ট্রেশন পেজটা এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এই প্রজেক্টকে ডাটাবেজের সাথে কানেক্ট করব। তো তার আগে হচ্ছে আমরা যেটা করব, আমাদের এই প্রজেক্টটাকে হচ্ছে আমরা সাবলাইম টেক্সে সেটাকে হচ্ছে ওপেন করে নেব। সেজন্য আমি আমাদের এই প্রজেক্ট যেটা আছে এটাকে হচ্ছে সাবলাইম টেক্সে আগে আমি ওপেন করে নিয়ে নেব। এটাকে এখান থেকে কেটে দিলাম এবং এখানে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। ওকে, তো এই প্রজেক্টটা ওপেন হতে থাক আর আমরা এদিকে হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলবো আমাদের লোকাল হোস্ট /php myadmin। আচ্ছা, এটা একটু লোড নিচ্ছে। আচ্ছা, আমরা এদিকে হচ্ছে ডাটাবেসটাকে ক্রিয়েট করে নিই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের ডাটাবেজের একটা নাম দেব, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে মিল রেখে দেব। এখানে নাম দেব হচ্ছে হিমোগ্লোবিন এবং হচ্ছে আমরা ক্রিয়েট করব। ওকে, আমাদের হিমোগ্লোবিন যেটা সেটা ক্রিয়েট হয়ে গেছে এবং এই ডাটাবেজের কিন্তু ডিফল্ট ইউজার নেম রুট এবং আমরা কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড ব্যবহার করে নাই। আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট যেটা করব, আমাদের এই যে প্রজেক্ট যেটা আসলো সেটার হচ্ছে ইএনবি ফাইলটা আমরা ওপেন করব এবং ইএনবি ফাইলে আমরা হচ্ছে ঠিক এখানে ডাটাবেস নেম আমরা হচ্ছে আমাদের যে ডাটাবেস নেমটা আছে সেটাকে এখানে দিয়ে দেব হিমোগ্লোবিন এবং হচ্ছে আমাদের ডাটাবেজের ডিফল্ট নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড নাই, কাজে এখানে আর আমাদের কিছু চেঞ্জ করতে হবে না, আমরা শুধু সেভ দিয়ে চলে আসলাম। তো এখন যদি আমরা আমাদের হচ্ছে ডাটাবেস ফোল্ডারে যাই আমাদের এই প্রজেক্টের, তাহলে এখানে দেখতে পারবো যে ডিফল্টভাবে আমাদের এই প্রজেক্টে মাইগ্রেশন ফাইলে আমাদের 3টা টেবিল থাকবে। এটা একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। তার আগে আরেকটা কথা বলে নেই, আমি যে টিউটোরিয়ালটা করছি এটা হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখার জন্য অবশ্যই মিনিমাম লারাভেলের ক্রুড সিস্টেমটা জানা লাগবে। সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে লারাভেল ক্রুড সিস্টেমের উপর একটা প্লেলিস্ট করা আছে, সেটা অবশ্যই দেখে নেওয়ার জন্য হচ্ছে আমি অনুরোধ করব। আচ্ছা, নেটওয়ার্কটা স্লো হওয়ার কারণে ওপেন হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা,
এটাও চলে আসছে। তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এবং এখানে প্লেলিস্টে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো লারাবেল ক্রুটের উপর আমাদের একটা প্লেলিস্ট আছে। এটা অবশ্যই দেখে নিতে হবে যারা একেবারেই হচ্ছে লারাবেলের নতুন। দেখা যাচ্ছে একেবারে যারা নতুন তাদের জন্য হয়তো এখানে একটু প্রবলেম হবে, বা আমি হচ্ছে একেবারে ডিটেলস কিছু বলতেছি না। আমি ধরে নিচ্ছি যে আমার এই প্লেলিস্টটা যারা দেখছে তারা অবশ্যই লারাবেলের মিনিমাম ক্রুট সিস্টেমটা জানে। কাজে যাদের এই সমস্যাটা আছে তারা অবশ্যই আমার লারাবেল ক্রুটের যে প্লেলিস্টটা সেটা অবশ্যই আগে দেখে আসবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের এই যে ডাটাবেস ফোল্ডারের এখানে মাইগ্রেশন ফোল্ডার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফল্টভাবে আমাদের তিনটা টেবিলের মাইগ্রেশন ফাইলটা এখানে আছে। একটা হচ্ছে ইউজার্স, পাসওয়ার্ড রিসেট, এবং হচ্ছে ফেল জব। তো আমরা হচ্ছে ইউজার্সে যাব, এবং এখানে আমরা আমাদের এই টেবিলের কয়েকটা কলাম ডিফল্টভাবে আমরা দেখতে পাচ্ছি ইউজার টেবিলের। তো এখানে হচ্ছে আমরা নতুন কিছু ফিল্ড অ্যাড করব। যেরকম আমরা প্রথম যেই প্রেজেন্টেশন যেটা ছিল সেখানে কিন্তু আমরা ডাটাবেস স্কিমাটা দেখিয়েছি, এবং ডাটাবেস স্কিমাতে একজন ইউজারের কী কী ফিল্ড থাকবে সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো আমরা সেই ফিল্ড অনুযায়ী হচ্ছে এখানে আমরা আমাদের যেই কলাম নেমগুলো আমরা এখানে দিয়ে নেব। তো আমাদের হচ্ছে আমি একে করে দিয়ে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমরা টেবিল, তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা ইন্টিজার টাইপের ফিল্ড নেব, এবং এটার নাম আমরা দেব হচ্ছে রোল, এবং এটার হচ্ছে আমরা ডিফল্ট একটা ভ্যালু পাস করাবো। সেটা হচ্ছে ডিফল্টভাবে সেটা 2 পাস করবে, এবং এখানে আমরা কমেন্ট করে বলে দেবো যে আমাদের যেই অ্যাডমিন যে থাকবে তার রোল থাকবে হচ্ছে 1 এবং 2 হচ্ছে ইউজারদের জন্যে। সেজন্য আমি হচ্ছে এখানে হচ্ছে কমেন্ট ব্যবহার করব। তো কমেন্টে হচ্ছে আমরা এখানে বলে দিব যে 1 হচ্ছে অ্যাডমিন এবং 2 হচ্ছে ইউজার। ওকে, আর তারপর হচ্ছে আমরা পরের যে ফিল্ডগুলো আছে একে করে এখানে দিয়ে নিব। আমি হচ্ছে দিয়ে নিচ্ছি টেবিল, এর মধ্যে হচ্ছে আমরা স্ট্রিং টাইপের নেব, এবং এখানে হচ্ছে আমরা ব্লার্ড দিয়ে দেব, এবং এটাকে হচ্ছে আমরা নালেবল করব। আমরা হচ্ছে এখানে সবগুলোকে নালেবল রাখবো, কারণ আমরা যখন একজন ইউজার রেজিস্ট্রেশন করবে ফার্স্ট রেজিস্ট্রেশনে আমরা তার নেম, ইমেল এবং পাসওয়ার্ডটাকে আমরা হচ্ছে নেব, আর রুল তো ডিফল্টভাবে যাবেই। আর বাকি তথ্যগুলা যখন তার অ্যাকাউন্টটা হয়ে যাবে তখন তার একটা প্রোফাইল থাকবে, প্রোফাইলে গিয়ে হচ্ছে সে বাকি তথ্যগুলো দেব, তার ব্লাড, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস, তার ফটো, সেগুলো সে প্রোফাইলে চেঞ্জ করবে। কাজে আমরা প্রাথমিক অবস্থায় এখানে হচ্ছে সবগুলো ফিল্ডকে হচ্ছে আমরা নালেবল করে রাখবো, স্ট্রিং, এবং এটা হচ্ছে আমরা হচ্ছে দেব হচ্ছে ফোন। ওকে, ফোনটাকে আমরা স্ট্রিং হিসেবেই এখানে রাখছি, এটা ইন্টিজার দেব না। আমরা হচ্ছে যখন ডাটাগুলা ইউজার থেকে এন্ট্রি নেব তখন অবশ্যই আমরা এখানে হচ্ছে নাম্বারটাকে নেব আর কি, ইন্টিজারটাকে। তারপর হচ্ছে টেবিল, স্ট্রিং, এবং এখানে হচ্ছে আমরা নেব হচ্ছে অ্যাড্রেস, এবং এটা হচ্ছে আমরা নালেবল রাখবো। তারপরে হচ্ছে টেবিল, স্ট্রিং, এবং এখন আমরা নেব হচ্ছে ডিস্ট্রিক্ট, এবং এটাকে আমরা হচ্ছে নালেবল করে রাখবো। তারপর হচ্ছে আমরা টেবিল, স্ট্রিং, এবং হচ্ছে আমরা এখানে হচ্ছে ডেট অফ বার্থ দেব, বার্থ। এটা অবশ্যই স্ট্রিং হবে না, এটা হচ্ছে আমরা ডেট টাইপ দেব, ডেট, এবং এটাকে হচ্ছে আমরা নালেবল করে রাখবো। তারপর হচ্ছে আমরা আরেকটা কমেন্ট টেবিলের আরেকটা ফিল্ড নেব, সেটা হচ্ছে ডেট টাইপে হবে, এবং হচ্ছে লাস্ট ডোনেট ডেট, লাস্ট ডোনেট ডেট, এবং এটা হচ্ছে আমরা নালেবল করে রাখবো। তারপর হচ্ছে আমরা আরেকটা ফিল্ড নেব ফটো, ফটো রাখার জন্যে এটা হচ্ছে আমরা স্ট্রিং করে ফেলবো, এবং এখানে আমরা দেবো হচ্ছে ফটো। যখন সে ফটো আপলোড দিবে সেই ফটোর নামটা আমরা এখানে রাখবো, এবং এটাকে আমরা হচ্ছে নালেবল করে দিলাম। ওকে, আর আরেকটা কাজ করে নেব, আমাদের যে অ্যাডমিন থাকবে, আমরা তো হচ্ছে যখন একজন ইউজার রেজিস্ট্রেশন করবে তার ডিফল্টভাবে হচ্ছে আমরা
এখানে রোলটা হচ্ছে 2 পাস করতেছি, তার মানে 2 হচ্ছে ইউজার। আর অ্যাডমিনের জন্য যেটা করব, অ্যাডমিনের জন্য হচ্ছে আমরা রেজিস্ট্রেশন অপশনটা রাখবো না। অ্যাডমিনের জন্য ডিফল্টভাবে হচ্ছে আমরা অ্যাডমিনের ডাটাটা আমরা আমাদের ডাটাবেজে রাখবো এবং সেটাকে হচ্ছে আমরা এখানে সিডার করে দিয়ে দিতে পারি। তো সেজন্য আমরা যেটা করব, এখানে একটা ইউজার সিডার তৈরি করে নেব এবং ওই সিডারে অ্যাডমিনের তথ্যটাকে দিয়ে আমরা ডাটা মাইগ্রেশন করব, যাতে ইউজার টেবিলে অ্যাডমিনের তথ্যটা থাকে আর কি। তো সেজন্য আমরা এখানে একটা সিডার তৈরি করে নেব। আমি হচ্ছে সবগুলো অংশ ক্লিয়ার করে নিলাম এবং এখানে যদি আমরা সিডার তৈরি করতে চাই তাহলে আমাকে কমান্ড লিখতে হবে হচ্ছে PHP artisan মেক সিডার। তারপর হচ্ছে আমাদের সিডারের নেমটা দিতে হবে। আমরা সিডারের নেমটা দেবো হচ্ছে ইউজার সিডার। ওকে, তো এখন আমরা দেখব যে এই পাশে ইউজার সিডার নামে আমাদের একটা সিডার চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা এখন সিডারের কি কি তথ্য আমরা দেব সেটা আমরা এখানে দিয়ে নেব আর কি। তো ফার্স্ট আমরা যেটা করব, এখানে আমাদের যে ইউজার মডেল যেটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে ইউজ করে নেব। আমরা যদি অ্যাপ ফোল্ডারে যাই এবং এখানে মডেলসে যাই তাহলে দেখব যে আমাদের এই ইউজার মডেলসটা কিন্তু এখানে আছে। কাজে আমরা এখানে ইউজ করব অ্যাপ স্ল্যাশ ব্যাকস্ল্যাশ হবে অবশ্য মডেল স্ল্যাশ ব্যাকস্ল্যাশ ইউজার। ওকে, আমরা ইউজার মডেলটাকে হচ্ছে এখানে আমরা দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে সিডারে কোন টেবিলে কি ডাটা যাবে সেটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দেব আর কি। তো সেজন্যে আমাদের এখানে একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে ইউজার। ফার্স্ট হচ্ছে আমাদের মডেল নেমটা দেব ইউজার, তারপর হচ্ছে আমরা হচ্ছে ক্রিয়েট, তারপর হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট নেব এবং এখানে একটা সেমিকোলন এবং হচ্ছে এর মধ্যে আমরা হচ্ছে আমাদের যে ইউজার মডেলের যে ফিল্ডগুলো আছে এবং যেগুলো হচ্ছে আমাদের নালেবল না, আমরা সেগুলোর তথ্য এখানে দিয়ে নেব। এখানকার যেই কলামগুলো আছে সেগুলোর তথ্য হচ্ছে আমরা এখানে দেব। তো ফার্স্ট হচ্ছে আমাদের ফিল্ড নেম হচ্ছে নেম, কাজে আমরা নেমটাকে নিলাম এবং এই নেমে হচ্ছে আমরা এর ভ্যালু অ্যাসাইন করে দেব অ্যাডমিনের যে নেমটা। আমি হচ্ছে এমডি বাসু রানা নিচ্ছি, তারপর এখানে কমা দিতে হবে, তারপর আরেকটা ফিল্ড নেম সেটা হচ্ছে আমরা ইমেল দেব, ইমেল এবং হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা ইমেল দেব gmail.com এবং কমা দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করব। এখান থেকে আমরা দেখে আসি নেম ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, শুধু আমরা পাসওয়ার্ড দেব, রোলটা তো ডিফল্টভাবে যাবেই। আমরা এখানে হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমরা বিক্রিপ্ট করে নিতে হবে অবশ্যই, বিক্রিপ্ট এবং এখানে হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে নেব। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেই। পাসওয়ার্ড কি দেব? ওকে, এই পাসওয়ার্ডটাকে আমরা এখানে ডিফল্টভাবে হচ্ছে এখানে দিয়ে নিলাম। ওকে, এবং এখানে অবশ্যই কমা দিতে হবে। আচ্ছা, তো এটাকে এখন আমরা সেভ করে নিলাম। তো ডিফল্টভাবে একজন অ্যাডমিন, আচ্ছা আমরা এখানে হচ্ছে রোলটাকেও কিন্তু বলে দিতে পারি, কারণ ডিফল্টভাবে যেহেতু রোল হচ্ছে 2 যাবে, কাজে অ্যাডমিনের জন্য হচ্ছে আমরা 1 এখানে পাস করে নিতে হবে। কাজে আমরা এখানে হচ্ছে রোল এবং এটা হচ্ছে আমরা দিয়ে দেব হচ্ছে 1, অ্যাডমিনের জন্য 1 যাবে। আচ্ছা, এটাকে আমরা এখন দিয়ে নিলাম। কাজে এখন অ্যাডমিনের জন্য রেজিস্ট্রেশন অপশন থাকবে না, সে সরাসরি হচ্ছে লগ ইন করতে পারবে আর কি। তো এখন এই যে আমরা ইউজার একটা সিডার ক্রিয়েট করলাম, ইউজার সিডার, এবং এখানে ইউজারের তথ্যগুলা ক্রিয়েট হবে, কাজে এটা কিন্তু আমাদের ডাটাবেস সিডারে কল করে দিতে হবে। কাজে এই আমরা ডাটাবেস সিডার এখানে আসব এবং এখানে এসে আমরা হচ্ছে এটাকে এখন কল করে ফেলবো। তো এটাকে কল করার জন্য যেটা করব, দিস কল, তারপর হচ্ছে আমরা এখানে আমাদের যে মডেল নেম মডেল নেম না, আমাদের হচ্ছে যে ইউজার সিডার যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা আমাদেরকে এখানে দিতে হবে আর কি, ইউজার সিডার ক্লাস। ওকে, একটা সেমিকোলন দিলাম।
ওকে, তো এটা হচ্ছে আমরা এখন করে নিলাম। তো এখন আমরা যেটা করব, ডাটাবেসটা আমাদের হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট। তারপর হচ্ছে আমাদের যে ইউজার মাইগ্রেশন ফাইলটা, সেখানে হচ্ছে আমরা ইউজারের সমস্ত কলাম নেম দিলাম, এবং হচ্ছে আমরা অ্যাডমিনের জন্য হচ্ছে ইউজার সিডার তৈরি করলাম, এবং ডাটা সিডারে সেটাকে আমরা কল করে ফেললাম। এখন আমরা যেটা করব, জাস্ট এটাকে মাইগ্রেট করে ফেলবো। সেজন্য আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট, সাথে হচ্ছে আমরা আমাদের সিডারটাকে লোড করাবো, সেজন্য হচ্ছে সিড দেব। ওকে, এখন আমি হচ্ছে ইন্টার দিলাম, তাহলে হচ্ছে আমাদের মাইগ্রেশনটা হয়ে যাবে। ওকে, মাইগ্রেশনটা হয়ে যাচ্ছে এবং আমাদের সিডারটাও সাকসেসফুলি রান হয়েছে। এখন পিএসপি আর্টিসান সার্ভ করলাম। এখন হচ্ছে আমাদের আমাদের যে প্রজেক্ট যেটা আছে, আমরা হচ্ছে এখানে আসব এবং এখানে একটু রিলোড করে দেখব যে আমাদের ডাটাবেজের সাথে ফাইলগুলো চলে আসছে কিনা। একটু রিলোড করলাম এবং দেখতে পাচ্ছি এখানে যে ইউজার ক্লাস টেবিল, এবং এই টেবিলে হচ্ছে আমাদের যে ডাটাটা আমরা সিডার দিয়ে পাস করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমাদের এই লারাভেল যেই প্রজেক্টটা আছে, এটাকে হচ্ছে আমরা একটু রিলোড করে নেব। আমি হচ্ছে একটু রিলোড করে নিচ্ছি এবং এখান থেকে হচ্ছে লগ ইন করবো। লগ ইন করে দেখবো আমরা লগ ইন করতে পারছি কিনা। তো এখন হচ্ছে আমরা এখানে আমার হচ্ছে ইমেল নেমটা এখন হচ্ছে দিয়ে নেব, gmail.com, এবং হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ড দেব। ওকে, এবং হচ্ছে আমি লগ ইনে ক্লিক করলাম। ওকে, আমরা এখন কিন্তু ড্যাশবোর্ডে আসতে পারছি, যদিও এখানে ডিজাইনটা নাই, এটা সমস্যা নাই, আমরা তো হচ্ছে আমাদের নিজেদের মতো করেই হচ্ছে ড্যাশবোর্ডটা নেব, তো সেজন্য হচ্ছে সমস্যা নাই। তো এখন আমরা হচ্ছে লগ আউট করে ফেললাম। ওকে, আমরা হচ্ছে হোমে চলে আসলাম। তার মানে আজকের ভিডিওতে আমরা যেটা করলাম, আমাদের এই প্রজেক্টের জন্য হচ্ছে লারাভেলটাকে ইনস্টল করলাম, অথেন্টিকেশন সিস্টেমটাকে ইনস্টল করে নিলাম, এবং ইউজার মডেলের জন্য হচ্ছে যেই তথ্যগুলো আমাদের দরকার সবগুলো দিয়ে হচ্ছে আমরা ডাটা মাইগ্রেশন করে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।